আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নমরুদ ক্রোধে সিংহাসন থেকে লাফিয়ে উঠে একবার বলেছিলেন, এত বড় স্পর্ধা, তোর খোদা আমাকে ধ্বংস করবে? শোন ইব্রাহিম, তোর খোদাকে খুন করে আমি তার রাজ্য কেড়ে নেব। কিন্তু খোদা যে আকাশে থাকেন, এই নিয়ে বাঁধল গোল। সেখানে যাওয়া যাবে কি উপায়ে? তাই হলো নমরুদের চিন্তার বিষয়। মন্ত্রীদের নিয়ে পরামর্শ সভা করল সে। অনেক বাদ অনুবাদ এবং বিতর্কের পর মন্ত্রীরা একমত হয়ে অভিমত প্রকাশ করলেন, যদি 4টি শকুনি সংগ্রহ করা যায় তবে একটি জলচৌকির চারিপাশে তাদের বেঁধে প্রত্যেকের মুখের সম্মুখের কিছু দূরে মাংসখণ্ড ঝুলিয়ে রাখলেই তারা মাংসের লোভে উপরের দিকে উঠতে থাকবে। তাহলেই আকাশের উপরে খোদার দেশে যেতে পারা যাবে। যুক্তিটা নমরুদের মনোৎপাত হলো। তিনি তাৎক্ষণিক শকুনি ধরে আনবার জন্য সিপাহী শাস্ত্রীর উপরে হুকুম করলেন। গোটা 4 শকুনি অতি অল্প দিনেই সংগৃহীত হয়ে গেল। অতঃপর নমরুদ একদিন প্রচার করলেন, তিনি খোদাকে হত্যা করবার জন্য আকাশে উঠবেন। এই অভাবনীয় কাণ্ড দেখবার জন্য রাজ্যের চারিদিক থেকে দলে দলে লোক প্রাসাদ প্রাঙ্গণে সমবেত হলেন। যথাসময়ে জলচৌকির 4টা কুটির সঙ্গে শকুন 4টাকে বেঁধে মুখের খানিকটা উপর মাংসখণ্ড ঝুলিয়ে দেওয়া হলো। নমরুদ 2 জন সঙ্গী নিয়েই সেই চৌকির উপরে গিয়ে বসলেন। শকুনগুলো মাংসের লোভে উঠতে শুরু করলো। উঠতে উঠতে মেঘলোক পার হয়ে আরো উপরে এত উপরে উঠলো যে পৃথিবীকে একটা ধোঁয়ার মতো মনে হতে লাগলো। নমরুদ নিচের দিকে চেয়ে শিউরে উঠলেন, যদি দড়ি ছিঁড়ে জলচৌকিটা পড়ে যায় কি যে দশা হবে ভাবতেই বুক কেঁপে ওঠে। কিন্তু সঙ্গী 2 জনের কাছে তার ভয়ের কথা তিনি গোপন করলেন। বললেন, আমরা তো এবার ইব্রাহিমের খোদার রাজ্যে এসেছি, শুনেছি তাকে দেখতে পাওয়া যায় না। তাও বা নাই গেল, চারদিকে তীর ছুঁড়ে মারি, যেখানেই থাকে দফা ঠান্ডা হবে। এই বলে তিনি চারদিকে তীর ছুটতে শুরু করলেন। খোদা তাআলা তখন স্বর্গদূত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, নমরুদ অনেক আশা করে আমাকে বধ করতে এসেছে। তুমি নমরুদের তীরগুলো ধরে প্রত্যেক ফলকের আগায় মাছের রক্ত মাখিয়ে নমরুদকে ফিরিয়ে দাও, তাকে নিরাশ করো না। খোদার আদেশ মতো স্বর্গদূত জিবরাইল আলাইহিস সালাম মৎস্যের নিকটে রক্ত চাইতে গেল। মৎস্য বলল, খোদা যেন আমাকে ক্ষমা করেন, একজন ধর্মদ্রোহিতার জন্য রক্ত দিতে আমি স্বীকৃতি নই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তুমি রক্ত দান করো, দয়ালু খোদা তার প্রতিদানের এই সুযোগ তোমাকে প্রদান করবেন। কোনো পশু জীবিত অবস্থায় বধ না করলে মানবগণ তার মাংস আহার করবেন না, কিন্তু তুমি জীবিত বা মৃত যেই অবস্থাতেই থাকো মানবের ভক্ষ হবে। চিংড়ি, বেলে ইত্যাদি মৎস্য আনন্দের সঙ্গে স্বীকৃত হয়ে রক্তদান করলো। সেদিন হতে তাদের দেহ আজ অবধি রক্তহীন। তোমরা লক্ষ্য করলেই তা বুঝতে পারবে। নমরুদের চৌকির উপর রক্ত মাখা তীর এসে পড়তে লাগলো। তীরের অগ্রভাগে রক্ত দেখে আনন্দে তিনি উৎফুল্ল হয়ে উঠলেন। তার শত্রু, তার প্রতিদ্বন্দ্বী খোদা তবে এবার মারা পড়েছেন। যাক, এতদিনে শত্রু মুক্ত হওয়া গেল। নমরুদ নিচে নামবার জন্য মাংসের টুকরোগুলো শকুনির মুখের নিচে ঘুরিয়ে দিলেন। শকুনিগুলো শা শা শব্দ করে পৃথিবীর দিকে দ্রুত বেগে নেমে এলো। নমরুদ মাটিতে নেমে রক্ত মাখা তীরগুলো সমাবেত প্রজাদের দেখিয়ে বললেন, ইব্রাহিমের খোদাকে আমি হত্যা করে এসেছি। এই দেখো, তীরের আগায় তার দেহের রক্ত। সকলে এক বাক্যে তাকে ধন্য ধন্য করতে লাগলো। ইব্রাহিমও সেই জনতার মধ্যে ছিলেন। তিনি নমরুদের সম্মুখে এগিয়ে এলেন, বললেন, খোদাকে কেউ কখনো হত্যা করতে পারবে না। নমরুদ খুশি ভরা কণ্ঠে বললেন, মূর্খ ইব্রাহিম, বিশ্বাস কর, এইমাত্র তাকে আমি বধ করে ফিরেছি। তোর বিশ্বাস হয় না? তাকে ডেকে দেখ, তিনি কেমন করে তোর কাছে আসে দেখি। ইব্রাহিম জবাব দিলেন, তাকে কোথাও যেতে আসতে হয় না, তিনি সব জায়গাতেই সব সময় রয়েছেন। নমরুদ বললেন, বিশ্বাস করলি না ইব্রাহিম? তোর খোদা যদি জীবিতই থাকতেন তবে তাকে বল সৈন্য সামন্ত জোগাড় করতে, আমি তার সঙ্গে যুদ্ধ করব। ইব্রাহিম বললেন, তার সৈন্য সর্বদা প্রস্তুত, আপনি বরঞ্চ প্রস্তুত হন।
হন, আপনি যখন বলবেন তিনি তখনই রাজি আছেন। এ কথায় নমরুদ মনে মনে ভীত হলেন, সত্যই কি তবে ইব্রাহিমের খোদা মারা যাননি? সেদিন হতে নমরুদ সৈন্য সংগ্রহে মনোনিবেশ করলেন। বহু নতুন সৈন্য নিযুক্ত হতে লাগলো। নমরুদ তার অধীন রাজ্যবর্গের নিকটে সৈন্য চেয়ে পাঠালেন এবং অল্প দিনের মধ্যে লক্ষ লক্ষ সেনা সংগৃহীত হয়ে গেল। ইব্রাহিম খোদার নিকট আবেদন জানালেন, হে নিখিলপতি, হে সর্বশক্তিমান, একজন সামান্য মানুষ তোমার প্রতিদ্বন্দ্বী। তুমি তাকে সাজা দিয়ে সমগ্র ধর্মদ্রোহিতাকে বুঝিয়ে দাও। তোমার বিরুদ্ধচরণ যারা করে তারা তোমার রোষ থেকে ক্ষমা পায় না। হে প্রভু, যদি তাদের ক্ষমা করো তবে তোমাকে যে কেউ মানতে চাইবে না, তাকে শাস্তি দেওয়ার জন্য আমাকেও সাহায্য করো। এই আবেদনের পর ইব্রাহিম দৈববাণী শুনতে পেল, কি রূপ শাস্তি তুমি পছন্দ করো, কি সাহায্য তুমি চাও। ইব্রাহিম বললেন, তুমি সর্বজ্ঞ, তোমাকে নতুন করে কি বলবো প্রভু? তবে আমার ইচ্ছা তুমি তোমার সৃষ্টির অতি ক্ষুদ্র এবং অতি দুর্বল প্রাণী দিয়ে নমরুদের সৈন্যগণকে হত্যা করো। ধর্মদ্রোহিতা বুঝুক তোমার লীলা কি বিচিত্র, কত রহস্যময়। পুনরায় দৈববাণী শুনতে পেল ইব্রাহিম, তোমার ইচ্ছা পূর্ণ হবে। এদিকে নমরুদ ইব্রাহিমকে যথাসময়ে সংবাদ পাঠালেন, তার সৈন্য প্রস্তুত। এবার তিনি খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে ইচ্ছা করেন। এই সংবাদ শুনে ইব্রাহিম নির্দিষ্ট দিনে যুদ্ধক্ষেত্রে নমরুদের সৈন্যরা যেখানে খোদার প্রেরিত সৈন্যের জন্য অপেক্ষা করছিল সেখানে এলেন। নমরুদকে ডেকে বললেন, খোদার সৈন্য এবারে যুদ্ধে আসছে, আপনারা প্রস্তুত হন। নমরুদ এবং তার সৈন্যরা চেয়ে দেখল দূর কাফ পর্বতের গায়ে অসংখ্য ছিদ্র। সেই ছিদ্র হতে লক্ষ লক্ষ কোটি মশা ভন ভন শব্দে আকাশ বাতাস কাঁপিয়ে যুদ্ধক্ষেত্রের দিকে উড়ে আসতে শুরু করেছে। নমরুদ তাচ্ছিল্যের হাসি হাসলেন, বললেন, ইব্রাহিম, পালে পালে মশা আসছে, দেখতে পাচ্ছি, ওই কি তোমার খোদার সৈন্য? ইব্রাহিম বললেন, ওরাই খোদার সৈন্য, ওদের অস্ত্রই আপনার সৈন্যগণ আগে সহ্য করুক, পরে অন্যরূপ ব্যবস্থা হবে। নমরুদ অবজ্ঞা ভরে বললেন, তবে যুদ্ধ আরম্ভ হোক। তার আদেশ পেয়ে যুদ্ধের বাজনা বেজে উঠল। অমনি মশারা নমরুদের লোক লস্করের উপরে ঝাঁপিয়ে পড়ল। এক একটি মশা একজন সৈন্যের নাকের ছিদ্রপথে মস্তিষ্কে প্রবেশ করে এমন বিষম কামড় দিতে আরম্ভ করলো যে তারা যন্ত্রণায় নাচতে শুরু করলো। যাতনা সহ্য করতে না পেরে তাদের হাতের গদা দিয়ে তারা পরস্পরের মাথায় আঘাত করতে লাগলো। নিদারুণ আঘাতে অনেকেই ভূমিশয্যা গ্রহণ করলো। দলে দলে মশা তাদের মাথার উপরে ভন ভন করতে লাগলো। একে একে সমস্ত সৈন্যের জীবন লীলা এমনি করে শেষ হয়ে গেল। কিন্তু সেই সময় নমরুদ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছিলেন। এমন সময়ে একটি মশা তার নাকের মধ্যে প্রবেশ করলো। যন্ত্রণায় অধীর হয়ে তিনি প্রাসাদের দিকে ছুটে চললেন। প্রাসাদে প্রবেশ করে তিনি হেকিমকে হুকুম করলেন মস্তক থেকে মশা বের করে দিতে। শত রকমের ওষুধ, সহস্র রকমের প্রক্রিয়া, কিন্তু কিছুতেই কিছু হলো না। মশার কামড়ের যন্ত্রণায় প্রাণ যায় আর কি। নমরুদ কাতর হয়ে পড়লেন। একজন প্রহরীকে মাথায় কাঠখণ্ড দিয়ে আঘাত করতে হুকুম করলেন। আঘাত করাতে কিছুটা যেন আরাম বোধ হলো বলে মনে করলেন। সুতরাং এই উপায়ে রোগের চিকিৎসা চলতে লাগলো। যতক্ষণ আঘাত করা যায় ততক্ষণ মশাটা চুপ থাকে, আঘাত বন্ধ হলেই মশা কামড়াতে শুরু করে। এইভাবে কাটতে লাগলো। আহার নেই, শয়ন নেই, নিদ্রা নেই, অবিরাম আঘাত চলতে থাকলো। এই ঘটনার 40 দিন পরে ইব্রাহিম এসে নমরুদকে বললেন, নমরুদ, আপনি করুণাময় খোদার নিকটে আপনার কৃত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তিনি পরম দয়ালু, আপনাকে নিশ্চয়ই ক্ষমা করবেন। আপনি এই দারুণ যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। নমরুদ ইব্রাহিমের কথা গ্রাহ্য মাত্র করলেন না। বললেন, 40 দিন তো সামান্য, যতদিন জীবন আছে ততদিন যদি এমনি কষ্ট ভোগ করতে থাকি তথাপি তোর খোদার কাছে আমি ক্ষমা চাইব না, তোর খোদাকে আমি কখনো মানব না। ইব্রাহিম বললেন, আপনি খোদাকে মানেন না বটে, কিন্তু আপনার ঘর বাড়ি আসবাবপত্র যা আপনি দেখছেন সকলেই তার বন্দনা করে। নমরুদ অত্যন্ত সবল কণ্ঠে বললেন, কখনো নয়। ইব্রাহিম বললেন, শুনুন তবে। ঠিক সেই মুহূর্তেই প্রাসাদের চারদিক থেকে শব্দ হতে লাগলো, খোদা এক অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। ইব্রাহিম
তার বন্ধু। নমরুদ বললেন, ইব্রাহিম তুমি জাদু জানো? ইব্রাহিম জবাব দিলেন, সকল জাদুর যিনি অধিপতি এসব তার দ্বারাই সম্ভব। নমরুদ অত্যন্ত রুষ্ট হয়ে আদেশ করলেন, এই প্রাসাদ, এই আসবাবপত্র, এই ব্যাবিলন পুড়িয়ে দাও। প্রহরীরা ইস্তত করতে লাগলো, কিন্তু নমরুদ পুনরায় গর্জন করে উঠতে তারা শহরের চারদিকে আগুন ধরিয়ে দিল। আগুনের লেলিহান শিখা আকাশ স্পর্শ করলো। নমরুদ নিষ্পলক দৃষ্টিতে সেই উজ্জ্বল অগ্নির দিকে চেয়ে রইলেন। ইব্রাহিম বললেন, ব্যাবিলন পুড়ে গেল বটে, কিন্তু আপনার গায়ের জামা কাপড়, আপনার হাত পা সবই তো খোদাকে মানে। নমরুদ শুনতে পেলেন, সত্যই তার দেহের বজ্রখণ্ড হতে, পদযুগল হতে শব্দ উত্থিত হচ্ছে, খোদা এক এবং অদ্বিতীয়। ইব্রাহিম তার বন্ধু। নমরুদ জামা খুলে জ্বলন্ত আগুনে ফেলে দিলেন। কোষ থেকে তরবারি মুক্ত করে আঘাত করতেই দেহ থেকে পা দুটো বিচ্ছিন্ন হয়ে লাফাতে লাগলো। তবু পাপাচারী নমরুদের মুখে খোদার নাম উচ্চারিত হলো না। ইব্রাহিম অনুরোধ করলেন, এখনো আপনি খোদাকে স্মরণ করে নিন, তিনি আপনাকে শান্তি দিবেন। নমরুদের জিদ অত্যন্ত প্রবল। বিকৃত কণ্ঠে বললেন, ও সব বুজরুকি আমার কাছে চলবে না। কিছুক্ষণ পরে হতভাগ্যের দেহ ধুলোয় লুটিয়ে পড়ল। তার দম্ভ, অহংকার, অভিমান বাতাসে মিশে গেল।